প্রিয় ভালোবাসার বন্ধুরা, তোমাদের পায়ে ধরে বলি, অন্তত আজকের ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না। কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের ঘটে যাওয়া একটি অপূর্ব সম্পূর্ণ সত্য ঘটনা। হ্যাঁ বন্ধুরা, আমার বাল্যকালে বা ছোটবেলায় ঠাট্টা মস্করার ছলে বিয়ে করে। পরবর্তীতে সেই বিয়ে আবার 10 বছর পরে করতে হয়েছিল। তার একটি চির বাস্তব ঘটনা, অবিস্মরণীয় ঘটনা বলা চলে। আমার জীবনের সবচেয়ে একটি বাস্তব কাহিনী শেয়ার করব আজ, যা আমার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছিল। তাই আজকে আমি কসম কেটে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে আমাকে জুতা মারবেন। তাহলে চলুন ঘটনার প্রথম থেকে শুরু করি। আম্মু, তুমি বলছো ছোটবেলা নাদিয়ার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু আজ অবধি নাদিয়াকে তো আমি দেখে নাই। আমি কলেজে গেলে অনেক মেয়ে আমার সাথে প্রেম করতে চাই। এখন কি আমি ওদের সাথে প্রেম করব, নাকি তুমি নাদিয়ার সাথে আমার দেখা করিয়ে দিবে? আমি আম্মু, তুই অন্য কোনো মেয়ের দিকে তাকলে তোর চোখ তুলে ফেলবে নাদিয়া। এখন ভালোই ভালোই সময় আছে, মন দিয়ে পড়াশোনা করে যা। আম্মু, তুমি এই একটা কথা আমাকে 15 বছর ধরে বলে যাচ্ছ। আদৌ নাদিয়ার সাথে আমার কোনো দিন দেখা হবে কিনা তা জানি না। আম্মু, হবে হবে, অপেক্ষার ফল মিষ্টি হয়। আমি যেটা বলি এখন তুই কান খুলে শুনে রাখো। আমি কান খোলা আছে বলে ফেলো। আমার মনে হয় না এই জীবনে আর নাদিয়ার সাথে আমার আর কোনো দিন দেখা হবে। আম্মু, ঠিক আছে, আমি তোকে কালকে নাদিয়ার ছবি আর ঠিকানা দিব। আর তুই নাদিয়াকে তোর কোনো পরিচয় দিবি না যদি তোর সাথে নাদিয়ার দেখা হয়। আমি কেন পরিচয় দিব না কেন? আম্মু, তোদের কাবিনে কিছু নিয়ম আর শর্ত লেখা আছে। আমি কিসের শর্ত আর কিসের নিয়ম? আম্মু, তোকে বলা যাবে না। এখন রুমে গিয়ে শুয়ে পড়, আগামীকাল সকালে নাদিয়ার ছবি আর ঠিকানা দিয়ে দিব। আমার কাছে আজকে কুরিয়ার করে নীলিমা নাদিয়ার কিছু ছবি আর ঠিকানা দিয়েছে। আগামীকাল সকালে তোকে দিব, তখন মন ভরে দেখে নিস কেমন? আমি ঠিক আছে। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে সোজা নিজের রুমে চলে এসেছি। আহা, কি আনন্দ লাগছে! আজ কতদিন পর আমার বাল্যকালের বুকে দেখতে পারবো। এখন মনের সুখে একটু ঘুম দেয়, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তার আগে ছোট করে আমার পরিচয়টা দিয়ে নেয় কেমন? আমাদের পরিবার যৌথ পরিবার। আমি বাবা মার একমাত্র ছেলে। আর আমার আরও 2 চাচা আছে। মেজ চাচার কোনো মেয়ে নেই। ছোট চাচার একটা মেয়ে আছে, ও ছোট থেকে ওর নানুর বাসায় থাকে। আমি রাকিবুল ইসলাম আশিক, এখন অনার্স 3য় বর্ষে পড়ি। আব্বু জব করে, মা গৃহিণী। এতক্ষণ যাকে নিয়ে কথা হয়েছে মানে আমার বাল্যকালের বউ নাদিয়া। নাদিয়ার সাথে আমার ছোট থাকতে বিয়ে হয়েছে। নাদিয়া কিন্তু আমার রক্তের সম্পর্কে কেউ নয়, তবে আম্মুর বান্ধবীর মেয়ে। ছোটবেলা আমি নাদিয়াকে বউ বলে ডাকতাম, তাই আম্মু কাউকে না জানিয়ে নাদিয়ার সাথে আমার বাল্যকালে বিয়ে দিয়ে দিচ্ছে। যখন সবাই জানতে পারছে তখন আম্মু ছাড়া এই বিয়েটা কেউ মেনে নিতে পারেনি। আব্বু মাঝে মধ্যে আম্মুর সাথে ঝগড়া করে আমার বাল্যকালের বিয়ে নিয়ে। নাদিয়া ছোটবেলা তো অনেক নাদুস নুদুস ছিল দেখতে, মাশাল্লাহ। এখন কেমন হয়েছে সেটা আল্লাহ ভালো জানে। যাক, অনেক ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নেয়, সকালে বাকি কথা হবে। নাদিয়ার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম ভাঙছে ফজরের আজান শুনে। ঘুম থেকে উঠে নামায় পড়তে গেলাম। নামায় শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে এসেছি। আম্মু, তুই নাস্তা কর, আমি ঠিকানা আর ছবি তোর ছোট মাকে দিয়ে পাঠিয়ে দিতেছি। শোনো বাবা, তুই কিন্তু নাদিয়াকে ছাড়া আর কাউকে বউ হিসাবে মানবি না। আমি ঠিক আছে। আম্মু চলে গেছে। তবে আম্মু প্রায় এই কথাটা বলে আমি যেন নাদিয়াকে ছাড়া আর কাউকে বউ হিসাবে না মানি। কিন্তু কেন বলে তা জিজ্ঞেস করলে বলে আমি যা বলছি তাই, আর কিছু জানতে চাইবি না। যাক, বসে বসে আমি নাস্তা করতেছি। ছোট মা এসে আমার হাতে একটা সাদা খাম দিয়ে বলে, আমি ছোট চাচিকে ছোট মা আর মেঝো চাচিকে মেঝো মা বলে ডাকি। ছোট মা, আশিক, এই খামটা তোমার আম্মু দিয়েছে, বলছে এইটার ভিতরে নাদিয়ার সব ঠিকানা আর ছবি দিয়ে রাখছে। তুমি এই ঠিকানা গিয়ে নাদিয়াকে দেখে আসতে। আমি ঠিক আছে উম্মা। ছোট মাকে একটা পাপ্পি দিয়ে সোজা বেরিয়ে পড়লাম আমার প্রায় 10 বছরের ভালোবাসার মানুষের কাছে। বাহিরে এসে খামটা খুলে আগে ঠিকানা দেখছি। আরে এই তো কুমিল্লা কাছেই আছে, তাহলে বাইকটা নিয়ে যেতে পারি। আগে একটু নাদিয়াকে দেখি না, এখন দেখব না, একেবারে ঠিকানা মোতাবেক গিয়ে দেখব।
না, এখন ছবিটা দেখবে না। ছবিটা আবার খামের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। বাইকটা বের করে সোজা রওনা দিলাম ঠিকানা মতো। আজ কতদিন পর নাদিয়াকে দেখতে পারবো। যেখানে কুমিল্লা আসতে সময় লাগে 4 ঘন্টা, সেখানে আমি 1 ঘন্টায় চলে আসলাম। বাড়ির ঠিকানা মোতাবেক এসে খাম থেকে ছবিটা বের করেছি। বাহা, নাদিয়া তো অনেক সুন্দর হয়েছে। যাই বাড়ির ভিতরে ঢুকি, নিজের বাল্যকালের বুকে 2 চোখ ভরে দেখব। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই একজন ভদ্র মহিলা এসে দরজা খুলে দিয়েছে। মহিলা, কাকে চাই? আমি। মানে তখনই একজন বলে, আরে আশিক, তুমি এখানে এসো বাবা, ভিতরে এসো। নাদিয়ার সাথে দেখা করতে এসেছ? একজন ভদ্র পুরুষ। আরে এমনভাবে কি দেখছ? আমি তোমার শফিক আঙ্কেল, আর উনি হচ্ছে তোমার রোকেয়া আন্টি। আমি। কিন্তু আপনাদের চেহারা কেমন চেঞ্জ লাগছে, আমার তো আপনার চেহারা চেনার কথা। শফিক আঙ্কেল কি করে চিনবে? সেই কত বছর আগে দেখছ। রোকেয়া আন্টি, বাবা আশিক, তুই আমাকে চিনতে পারিসনি? আমি। দেখে তো মনে হচ্ছে সবাই ড্রামা করছে, তাতে আমার কি? আমি আমার বাল্যকালের বুকে দেখতে পেলে হয়েছে। নাদিয়া, হ্যাঁ চলো, আর এই ছবির সাথে ম্যাচিং করলে হয়েছে। দেখি হ্যাঁ আন্টি চিনতে, তখন সোফায় বসে থাকা মেয়েটা দাঁড়িয়ে একদম চুপসে গেছি। একটা জিন্স আর টপ পরা। ভয়ে ভয়ে আব্বুকে জিজ্ঞেস, ছবির সাথে চেহারার একদম মিল আছে আব্বু। তবে ছোটবেলার নাদিয়ার সাথে সব মিল নেই, তাই নাদিয়ার লেহেঙ্গা ছাড়া কোনো কিছুই পরতে চাই না। নাদিয়া, তুমিও চলো আমাদের সাথে। জিন্স টপ পরে আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে। কেমন আছো আশিক? শফিক আঙ্কেল, আমি বাল্যকালের বিয়েতে তো কেউ উপস্থিত ছিলাম না। নাদিয়া আপা আর রোকেয়া মিলে বিয়েটা দিয়েছে। আমি রাতে মানে তোমার নাম সীমা হলো কবে? তখন সেখানে আশিক আর সীমা শফিক আঙ্কেল দিয়ে দিব। আশিক ওর পুরা নাম সীমা ইসলাম। নাদিয়া, তুমি ওকে ছোটবেলা নাদিয়া ভালো মনে করেন? আমি। একবার তো বিয়ে হয়েছে, তাহলে আবার তাহলে আমি যাই। নাদিয়া আর আম্মু এখানে নেই, তাই বিয়ে করতে বাহির পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। আব্বু, তোর বউকে তুই যত খুশি বিয়ে করবি, তাতে সমস্যা কি? আমি। একবার বিয়ে হয়েছে, তাহলে আবার বিয়ে করার কি দরকার? আব্বু, তুই কি কাবিনের লেখা নিয়মের কথাগুলা ভুলে গেছিস? আমি। কি নিময়? আমি কি করে বলবো? আর যাই হোক, এখন আমি বিয়ে করতে পারবো না। আমি এখনই বাড়ি চলে যাব। আম্মুকে সাথে নিয়ে এসে তারপর নাদিয়াকে নিয়ে যাব। ঠিক তখনই নাদিয়া এমন এক কথা বলে যে আমি বিপাকে পড়ে গেলাম। এখন কি করব? বাল্যকালে তোমার সাথে আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে? এখন আবার বিয়ে করতে তোমার সমস্যা কি? সবাই যেহেতু আমাদের আবার বিয়ে দিতে চাচ্ছে, তাহলে এই বিয়েটা আমাদের আবার নতুন করে করা উচিত। নাদিয়া। আমি। দেখো নাদিয়া, বিয়ে করতে কোনো সমস্যা নেই, কিন্তু এক গুরু বারবার জবাই করার কি দরকার? আর তাছাড়া এখানে আম্মু নেই, তাহলে আবার বিয়েটা কি করে করি বলো? নাদিয়া, আন্টিকে আমরা ফোনে বলে দিব, আর আগামীকাল তো সকালে আমি সহ তোমাদের সাথে তোমার বাড়িতে যাব। তখন আন্টি আমাকে দেখে আর কিছুই জিজ্ঞেস করবে না, বরং আন্টি অনেক খুশি হবে। আমি। দেখো নাদিয়া, তুমি তো সব ভুলেই গেছো। তুমি তো এমন ছিলে না আম্মুকে এখন আন্টি বলো, আর নাদিয়া থেকে সীমা হয়ে গেলে কি করে? নাদিয়া, আমাকে তোমার এখন ভালো লাগেনি, তাই তুমি এমন করতেছো। ঠিক আছে, তোমার সাথে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। ডেট মম, আমি উপরে চললাম। আশিকে বলো সে যেন চলে যায়। আব্বু, না মা, এমনটা করে না। আচ্ছা আশিক, বিয়ে করতে তোর আপত্তি কোথায়? আর তুই তো চাস নাদিয়া তোর বউ হয়ে সারা জীবন তোর সাথে থাকুক। আমি। হ্যাঁ আমি চাই, কিন্তু আব্বু, আমার আর নাদিয়া বিয়ে তো বাল্যকালে একবার হয়েছে, তাহলে এখন কেন আবার বিয়ে? যদিও নতুন করে বিয়ে করতে হয়, তাহলে আমি ঢাকা গিয়ে বিয়ে করব। এখানে কোনো বিয়ে করতে পারবো না। শফিক আঙ্কেল, দেখো বাবা, আমি বলি কি, বিকালে আমাদের বাসায় একটা পার্টি দিয়েছি, তুমি আসবে বলে। ওই পার্টিতে তুমি নাদিয়াকে হাতের আঙুলে আংটি পরিয়ে দিলে হবে। তাহলে সবাইকে বলতে পারবো বাল্যকালে ওদের বিয়ে হয়েছে, এখন আংটি পরিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে গেছে। আব্বু, হ্যাঁ আশিক, এই কাজটা করতে হবে, আর সমাজ বলে তো কিছু আছে নাকি? আমি। ঠিক আছে। তখনই নাদিয়া এসে আমাকে জড়িয়ে ধরেছে। এত বছর পর নাদিয়াকে কাছে পেয়েছি, কিন্তু কেন জানি মনে হচ্ছে না আমাকে নাদিয়া জড়িয়ে রাখছে। নাদিয়া চলো, তোমার সাথে আমি আলাদা কিছু কথা বলবো। নাদিয়া, হ্যাঁ চলো, কি কথা বলবে? তখনই আব্বু, বাবা আশিক, এদিকে আয়, তোর সাথে আমার আলাদা কিছু কথা আছে বলে আব্বু আমার হাত ধরে টেনে নিয়ে এসেছে। আমি। এমনভাবে হাত ধরে টানাটানি করছেন কেন? আব্বু, আমি যদিও এই বিয়েটা মেনে নিতে চাইনি, কিন্তু তুমি আমার একমাত্র সন্তান বলে এই বিয়েটা মেনে নিয়েছি।
এখন কোনো ঝামেলা করলে আমি কিন্তু আর সহ্য করব না। আমি কি ঝামেলা করতেছি? আমি তো নাদিয়ার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আব্বু যা বলবে বাড়িতে গিয়ে সব কথা বলবে, এখানে কোনো কথা হবে না। আমি ঠিক আছে, চুপচাপ বসে আছি। কিছুক্ষণের মধ্যে নাদিয়াদের বাড়িতে অনেক মানুষজন জড়ো হয়ে গেল। আমার আর নাদোয়ার সাথে বাল্যকালে বিয়ে হয়েছে এটা সবাইকে জানিয়ে দিয়েছে। শফিক আঙ্কেল, নাও আশিক নাদিয়াকে আংটি পরিয়ে দাও। আমি হ্যাঁ দিতেছি। আমি নাদিয়া আংটি পরাচ্ছি আর আমার বুকের ভিতর কেমন কেমন করছে। নাদিয়া আমাকে আংটি পরিয়ে দিয়েছে। আমি আম্মুকে ফোন করতে পারতেছি না, আব্বু আমার মোবাইল নিয়ে রেখে দিচ্ছে। নাদিয়া, আজকে আমি অনেক খুশি। উম্মা সবার সামনে আমার গালে একটা কিস করে দিচ্ছে। আমি ঠিক আছে আব্বু, অনুষ্ঠান তো শেষ, তাহলে আমি নাদিয়াকে নিয়ে তাহলে ঢাকা চলে যাই। আচ্ছা আব্বু, আম্মু তো বলেছিল নাদিয়ার সাথে দেখা হলে পরিচয় না দিতাম, কিন্তু এখন তো সব উল্টাপাল্টা হয়ে গেল। আব্বু, আসলে তোর আম্মু তোকে সারপ্রাইজ দিতে চাইছে। আমি ও আচ্ছা নাদিয়া, তোমার সব কিছু গুছিয়ে নাও। নাদিয়া গিয়ে ওর সব কিছু গুছিয়ে নিয়েছে। আমি নাদিয়াকে নিয়ে ঢাকা চলে এসেছি রাত 10টার দিকে। দরজায় দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই ছোট মা এসে দরজা খুলে বলে, ছোট মা, আশিক তুমি কাকে সাথে নিয়ে এসেছ? আমি নাদিয়া, আমার বাল্যকালের বউ। এখন থেকে নাদিয়া আমাদের বাড়িতে থাকবে। নাদিয়াকে নিয়ে ভিতরে ঢুকেছি, সবাই বসে আছে, শুধু আম্মু নেই। নাদিয়াকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছি। নাদিয়া, আমি কোনো রুমে থাকব? আমি আচ্ছা, তোমাকে যে ছোটবেলা আমি একটা রকেটের চেইন দিয়েছি, ওই চেইনটা কোথায়? নাদিয়া, ওইটা তো হারায় ফেলছি সেই কবে। আমি আচ্ছা, তুমি সত্যি আমার সেই বাল্যকালের বউ তো? নাদিয়া, কেন এই কথা বলছো কেন? আমি এমনিতেই, তোমার কি ছোটবেলার কোনো কথায় মনে নেই? নাদিয়া, সব আছে। আমি তো আন্টিকে খুঁজতেছি, তখনই চেয়ে দেখি আম্মু এসেছে। আম্মু, বাহা নাদিয়া, কেমন আছিস তুই? মা আয়, আমার বুকে আয়। আমি রুমে চলে এসে খাটের উপর শুয়ে শুয়ে নাদিয়ার ছোটবেলার দুষ্টুমিগুলা মিস করতেছি। এই নাদিয়ার সাথে বাল্যকালের নাদিয়ার আকাশ পাতাল ব্যবধান। রুমে শুয়ে আছি, রাত 11টা বাজে। এমন সময় রাসেল ফোন করছে। রাসেল, দোস্ত তাড়াতাড়ি চলে আয় ভূতের আড্ডায়। আমি কেন, কোনো পার্টি আছে নাকি? রাসেল, তাড়াতাড়ি আয়, আজকে সব পরি আকাশ থেকে নিচে নেমে এসেছে। আমি দোস্ত নাদিয়াকে পেয়ে গেছি, এখন আর এসবের দরকার নেই। আচ্ছা, আগামীকাল কলেজে দেখা হবে বলে ফোনটা রেখে দিয়েছি। মনটা খারাপ করে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে নামায় পড়ে এসে ফ্রেশ হয়ে নিচে নামছি। নাদিয়া, রাতে তুমি হঠাৎ করে কোথায় চলে গেছ? আমি সারা দিন জার্নি করেছি, তাই ঘুমিয়ে গেছিলাম। নাদিয়া, এখন তুমি কি করবে? আমি নাস্তা করে কলেজে যাব। নাদিয়া, আমি তোমার সাথে তোমাদের কলেজে যাব। আমি আমাদের কলেজে অন্য কোনো বাহিরের মানুষ ঢুকতে দেয় না। নাদিয়া, তাহলে বিকালে আমাকে নিয়ে ঘুরতে যাবে? আমি ঠিক আছে। নাস্তা করে আমি বাহির হয়ে চলে আসলাম। বাইকটা নিয়ে বের হয়েছি, কিছুক্ষণের মধ্যে কলেজে চলে এসেছি। বাইকটা রেখে সোজা ক্লাসে ঢুকে গেছি। কিছু লেকচার শুনে বাহিরে বসে আড্ডা দিতেছি। রাসেল, দোস্ত তুই তো কাল রাতে ভূতের আড্ডায় যাসনি? তবে আমাদের কলেজে অনার্সের সেকেন্ড ইয়ারে একটা মেয়ে এসেছে দেখতে, একদম জাক্কাস। আমি দেখ, আমাকে এসব বলে কোনো লাভ নেই। দেখি উঠ বলে ঘুরে দাঁড়িয়েছি, তখনই এক ধাক্কা। ও মা গু, মরে গেলাম। এই কানা নাকি চোখে দেখতে পান না? মেয়ে দেখলে ধাক্কা খেতে ইচ্ছে করে। আমি সরি ম্যাম, দেখতে পাইনি। আমি আপনার বইগুলা তুলে দিতেছি। যখনই নিচে বসতে যাব তখনই আবার মাথায় টুকা খেয়েছি। তখনই আমার বুকের হার্ট বিট বেড়ে গেছে। আরে ছোটবেলার সেই রোগটা আবার শুরু হয়ে গেল নাকি? তাড়াতাড়ি করে উঠে এক দৌড়, আর মেয়েটা পেছন থেকে আমাকে ডাকতেছে। বাইকটা নিয়ে সোজা রওনা দিয়েছি। তাড়াতাড়ি করে বাড়িতে এসে বাইকটা রেখে ভিতরে ঢুকে আম্মু বলে এক ডাক দিয়েছি, আর বাড়িতে সবাই জড়ো হয়ে গেছে। আম্মু, কিরে, কি হয়েছে? আমি আমার ছোটবেলার সেই রোগটা আবার আজকে কলেজে দেখা দিয়েছে। আম্মু, মানে তোর বুকের হার্ট বিট লাফাচ্ছে? কিন্তু তা কি করে সম্ভব? কারণ আমি হ্যাঁ আম্মু, সত্যি বলছি। তখনই দরজার কলিং বেল বেজে উঠেছে। আমি গিয়ে দরজা খুলে দিয়েছে। তাকিয়ে দেখি জুয়েল। কিরে, তুই আসলি কেন এখন? রাসেল, শালা তোকে কত ডাকছি পেছন থেকে, তুই শুনিসনি কেন? মেয়েদের চেইন চুরি করে আনতে তোকে কে বলছে? আমি
মানে কিসের চেইন? আর কার চেইন? কোনো মেয়ের চেইন? উল্টা পাল্টা বলতেছিস কেন? রাসেল, কলেজে যেই মেয়ের সাথে ধাক্কা খেয়েছিস ঠিক তখনই জুয়েলকে ধাক্কা দিয়ে সরিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেছে ওই মেয়েটা আমার কাছে এসে সবার সামনে আমার কালার টেনে ধরে মাথায় একটা টুকা দিয়ে বলে, মেয়ে, আমার মাথার সাথে কেউ একবার টুকা খেলে আমি তাকে দ্বিতীয়বার টুকা দিবই, সে যেই হোক। তাই মিথ্যা কথা বলে আপনার বন্ধুকে দিয়ে আপনার বাড়িতে এলাম। এবার আমার কাজ হয়ে গেছে, আমি চলে যাই। আর ঠিক তখনই নাদিয়া এসে ওই মেয়েটাকে। আমার গল্পটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করে যেও। আর পরবর্তীতে কেমন গল্প শুনতে চাও কমেন্ট করে জানাবে। বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আমাকে সাপোর্ট করে যাবে। আর এই গল্পের পার্ট 2 শুনতে চাইলে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।